আল কুরআনের আলোকে জেনে নিন জিন জাতির সৃষ্টির ইতিহাস। মহান আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সৃষ্ট 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলার ইবাদত করতে হয় না, শুধু মানুষ এবং জিনকে ইবাদত করতে হয়। তাই একজন মুসলমান হিসেবে আপনার জ্ঞানের প্রসার ঘটানোর জন্য জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে রাখা দরকার। চলুন আল কোরআনের আলোকে জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে নিই। সূরা আল জিনে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আর যখন আল্লাহ তাআলার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো, তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো। জিন জাতির ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে থেকেই জিনদের সাথে মানুষের ওঠা বসা ছিল। তো আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জিনদের সাথে মানুষের ওঠা বসার কয়েকটি কাহিনী বলবো। তাবেঈন হযরত মুয়াজ বিন উবাইদুল্লাহ বিন আম্মার রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, আমি একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটা লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাচ্ছি। আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার সামনে দুটি ঘূর্ণি হাওয়া এলো, একটি একদিকে আরেকটিকে আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবেলা হলো। তারপর ঘূর্ণি হাওয়া দুটিকে আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটি ছিল আরেকটির চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দুইটি যেখানে মিলিত হয়েছিল, সেখানে আমি যে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে। একসাথে এত সাপ আমার চোখে আগে কখনোই দেখিনি। ওই সাপগুলির মধ্যে একটি সাপের শরীর থেকে মৃগনাভির খুশবু আসছিল। ওই সাপটির রং ছিল হালকা সবুজাভ। আমার দৃঢ় বিশ্বাস হলো যে এটা ওই সাপের কোনো সৎ কাজের কারণেই হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করলাম। এরপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম। সে বলল, ওহে আল্লাহর বান্দা, এই ঘূর্ণিঝড় ছিল জিনদের দুটি গোত্র বনু সাইয়ান ও বনু আকিয়াসের মধ্যে যুদ্ধ। বনু সাইয়ান ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে। আর তুমি যাকে দাফন করেছ, উনি ছিল সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে সূরা জিনে আলোচনা করা হয়েছে। মুসলিম বিশ্বে দ্বিতীয় উমর নামে পরিচিত উমাইয়া খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহের সময় প্রধান সেনাপতি ছিলেন মুসা বিন নাসির। মুসা বিন নাসির মরক্কো, আলজেরিয়া থেকে আফ্রিকা মহাদেশের বহু দেশ জয় করেছিলেন। মুসা বিন নাসির একবার বলেন, আলজেরিয়া অভিযানকালে এক পোড়া রাজপ্রাসাদ আমার চোখে পড়ে। আমি এই পোড়া বাড়িতে 17টি সবুজ গড়া দেখতে পাই। তো আমি সেই গড়াগুলির একটির মাঝে ছিদ্র করি। সাথে সাথে এক দমকা বাতাস জোরে বের হয়ে আসে। বের হয়ে বলতে থাকে, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আগামীতে আমি আর কখনো অন্যায় করব না। মুসা বিন নাসির বুঝতে পারেন যে এই হলো সেই জিনদের অন্তর্ভুক্ত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে কয়েদ করে রেখেছিলেন। এরপর সেই জিনটা এদিক ওদিক তাকিয়ে বলল, আল্লাহর কসম, না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি, না তার সাম্রাজ্যকে। এরপর সেই জিনটা অদৃশ্য হয়ে গেল। ভারতবর্ষে ইলমে হাদিস চর্চার যিনি অগ্রদূত, উনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। যুবক বয়সে শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একবার একটি সাপকে মেরে ফেলেন। তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলে, আসেন, একটা জানাজা পড়তে হবে। তো শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাদের সাথে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটা শহরে এসে উপস্থিত হয়েছেন। ওনার আশেপাশের এলাকার সাথে এই এলাকার কোনো মিল নেই। তখন উনি বুঝতে পারেন উনি জিনদের শহরে এসে উপস্থিত হয়েছেন। আর ওই লোকগুলি হলো জিন। তো এই জিনেরা ওনাকে
তো এই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করলো। সেখানে জিনদের কাজে জিজ্ঞাসা করলো, আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন? ওই সাপটি জিন ছিল, সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসতো। তো শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা জায়েজ। তো জিনদের সেই এজলাসে উপস্থিত কয়েকজন জিন তাবেঈনও হাদিসটার সত্যতার পক্ষে কথা বলে। এরপর জিনেরা আবার ওনাকে ভারতবর্ষে দিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের খবর প্রথম মদিনায় পৌঁছেছিল জিনদের মাধ্যমে। বাইহাকী শরীফে বর্ণিত আছে, মদিনায় এক মহিলা থাকত। জাহেলিয়াতের যুগে ওই মহিলার একজন জিন প্রেমিক ছিল। সেই জিন একবার পাখির রূপ ধরে ওই মহিলার বাড়ির দেয়ালের সামনে এসে বসেছিল। মহিলাটি তখন পাখিটিকে বলে, তুমি নেমে এসো, আমি তোমাকে কিছু শোনাবো আর তুমি আমাকে কিছু শোনাবে। পাখিরূপী জিনটি বলে, তার হবে না, কেননা মক্কায় শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। উনি আমার ও তোমার মাঝে ব্যভিচারকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন।